কেন আসছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বিমানবন্দরে হাজির হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের ইসলামী পুনর্জাগরণের অন্যতম পথিকৃৎ জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী। তিনি ইউরোপ সফর শেষে বাংলাদেশে প্রত্যার্পণ করছেন। সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ভাই একসাথে আসছেন। আমরা তাদের রিসিভ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আমরা মূলত আজকে এখানে হাজির হয়েছি। আপনারা আরও জানেন যে ডক্টর শফিকুর রহমান নিঃসন্দেহে তিনি একজন ব্যক্তি, তিনি একজন ইসলামী আন্দোলনের দায়ী, তিনি একজন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নেতা। আমরা তাকে তাম পৃথিবী যেভাবে রিসিভ করেছে, সম্মানিত করেছে, আমরা আমাদের দলের এবং দেশের পক্ষ থেকে এরকম একজন আপসী নেতৃত্বকে পেয়ে আমরা নিজেরাও গর্বিত এবং আমরা তাকে আজকে সংবর্ধনা দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমরা মূলত এখানে হাজির হয়েছি। ডক্টর শফিকুর রহমান শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর কোনো সম্পদ নয়, তিনি একাধারে মুসলিম উম্মার একটা সম্পদ, তিনি একাধারে বাংলাদেশের গণমানুষের সম্পদ, তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্দ্র প্রহরী। এই সম্পদকে, এ জাতি, এ দেশ, মুসলিম উম্মাহ এই সম্পদকে পাহারা দেওয়া, রক্ষা করা, তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মূলত সে দায়িত্ববোধ থেকেই ওনাকে আজকে বিমানবন্দরে আমরা সংবর্ধনা এবং রিসিভ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দোয়া করবেন উনি যেন ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশের গণমানুষের দাবি পূরণে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় উনি যেন আজীবন সংগ্রাম করে যেতে পারে। 24-এর গণ আন্দোলনে যেভাবে উনি নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে পথের দিশা দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের এ জাতীয় কোনো প্রশ্নের সম্মুখীন হলে উনি যেন সেইভাবেই আমাদেরকে নির্দেশনা দিতে পারেন, আমাদের পথ চলার তিনি যেন নির্দেশনা দিতে পারেন, আমরা সেই কামনা করছি। আমরা ওনার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। জি, আসসালামু আলাইকুম। ভাই, আপনার কাছে একটা বিষয় জানার, সেটা হলো যে বর্তমানে এখন মুসলিম বিশ্বের, বিশেষ করে ফিলিস্তিনের যে দুরবস্থা, তো এই দুরবস্থার ভিতরে ডক্টর শফিকুর রহমান যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন মান্যবর ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের একজন অন্যতম কর্ণধার, তো এই হিসাবে উনি ইউরোপ সফর করে আসছেন। তো ফিলিস্তিনিদের জন্য কোনো বার্তা বহন করে কিনা, বা ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি কি ভূমিকা রাখতে পারেন, আমরা আপনার কাছে একটু জানতে চাই। জি, এটা উনি সফর শেষে উনি ব্রিফ করলে হয়তোবা উনিই বলবেন। তবে আমাদের আশা যে উনি তামাম মুসলিম উম্মার সাথে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোর সাথে এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং যেখানে যে মুসলিম নির্যাতিত হচ্ছে, আমরা দেখেছি এর আগে মায়ানমার, কাশ্মীর, আফগানিস্তান, যেখানে মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তিনি তার সকল সামর্থ্য নিয়ে হাজির হয়েছেন। আমরা আশা করছি যে তিনি এই সফরেও তামাম পৃথিবীব্যাপী মুসলিম নির্যাতনের ব্যাপারে মুসলিম উম্মার সাথে এবং বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং আমার মনে হয় একটা কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারেই তিনি ওনার জায়গা থেকে, ওনার সাধ্য থেকে উনি চেষ্টা করছেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে নববর্ষ আর কি, পহেলা বৈশাখ, তো সেই সম্পর্কে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বা শুভেচ্ছা বিনিময় করবেন কিনা? জি, এটা বাংলাদেশি জনগণের জন্য এটা একটা ঐতিহাসিক দিন এবং আমরা শুভেচ্ছা জানাই। তবে ইসলামী শরীয়তে যেহেতু এ জাতীয় বর্ষ পালনের তেমন কোনো শরঈ মর্যাদা নাই, সেই জন্য আমরা এই বিষয়টাকে নিঃসন্দেহে আমাদের জাতীয়তাবাদের, আমাদের বাঙালি জাতীয়তার প্রশ্নে আমরা সম্মান করি এবং সবাইকে শুভেচ্ছা জানাই। জি, ধন্যবাদ আপনাকে।